তোমাদের সাথে তো দেখালাম সকালবেলা কাঞ্চনজঙ্ঘার ভিউটা। কালকে এত বৃষ্টি হয়েছে আর আজকে সকালবেলা এত সুন্দর রোদ হয়ে যে আমি কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পাবো সেটা ভাবতেও পারিনি। যাই হোক, এখন যাবো হচ্ছে সাইট সিন ঘুরতে, তার আগে একটু ফ্রেশ হয়ে নেব। আমি তো মুখ চুখ না ধুয়ে ছাদে চলে গিয়েছিলাম, কি আর বলবো। তো এখন যাবো একটু স্নান করে ফ্রেশ হয়ে একটু সাইট সিন ঘুরতে। আর কালকে আবার যাবো আরেকটা জায়গায়, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আরেকটা ব্লগে। তো যাওয়া যাক এখন স্নান করতে, তার আগে বিছানাটা একটু পরিষ্কারও করতে হবে। চলুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমিও কিন্তু রেডি হয়ে চলে এসেছি। স্নান করতে বেশ মজাই লাগছিল। একেতেই ঠান্ডা, তার মধ্যে গরম গরম জল। স্নান করে তারপর রেডি হয়ে বেরিয়ে গেছি ঘুরতে। আর আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে দার্জিলিং শহরটাকে একটু ঘুরে দেখব। কোথায় যাব আমাদের কোনো প্ল্যান ছিল না। হাঁটতে হাঁটতে যেহেতু ভেবেছিলাম আজকে শহরটা ঘুরবো, তার জন্য গুগল ম্যাপই ছিল আজকে আমাদের ভরসা। আপনাদেরকে আগের ভ্লগে শেয়ার করেছিলাম যে আমাদের হোটেলটা কিন্তু অনেকটাই উঁচুতে নেওয়া হয়েছে। তার একটাই কারণ, যাতে দার্জিলিং শহরটাকে আমরা আরো ভালো মতো দেখতে পারি। কিন্তু কি করার, রাস্তাঘাট এতটা উঁচু, যার জন্য উঠতেও যতটা কষ্ট হচ্ছিল, নামতেও ঠিক ততটাই কষ্ট হচ্ছে। যাকগে, আমরা রাস্তায় হাঁটতে হাঁটতে গুগল ম্যাপ আমাদের এই রাস্তাটা ধরালো, আর এই রাস্তা দিয়েই আমরা হাঁটছি। প্রথমে ভাবলাম কাছাকাছি কি আছে, তারপর দেখি পিস প্যাগোডা আছে। আর হ্যাঁ, এখানকার রাস্তাগুলো প্রচন্ড ছোট ছিল, আর বারবার গাড়ি যাতায়াত করছিল দেখে আমি সেই সমস্ত ফুটেজ ঠিক মতো নিতে পারিনি। মনের মধ্যে একটু ভয়ও লাগছিল, পাহাড়ি রাস্তা তো তাই। এই যে দেখতেই পাচ্ছেন জনশূন্য এই রাস্তাটা, কত সুন্দর লাগছে। আমাদের আগে যে একজন যাচ্ছে তিনিও গুগল ম্যাপ দেখে নাকি এসেছেন। আপনারা যাই বলুন, গাড়ি করে ঘোরার থেকে আমার মনে হয় পায়ে হেঁটে দার্জিলিং শহরটাকে ঘুরে আমি একটু বেশি চিনতে পেরেছি। পিস প্যাগোডা যাওয়ার কিন্তু অন্য রাস্তা আছে, কিন্তু আমরা এসেছিলাম একটা গ্রামের ভেতর দিয়ে, তাই আরো সুন্দরভাবে উপলব্ধি করেছিলাম। আপনাদের সাথে অনেক ফটো ভিডিও শেয়ার করেছিলাম। আপনারা বলেছিলেন এই দিকগুলো দার্জিলিং এর কোথায়, আমরা তো যাইনি। হ্যাঁ, রাস্তা দিয়ে আসলে হয়তো এই জায়গাগুলো দেখতে না পাওয়াই স্বাভাবিক। যাই হোক, পিস প্যাগোডা থেকে আমরা তারপর পায়ে হেঁটে আবার চলে এসেছিলাম এই মনাস্ট্রিটা। এই মনাস্ট্রিটা আপনারা সবাই গিয়েছেন, কারণ এই মনাস্ট্রিটা দার্জিলিং শহরের একদম রাস্তার পাশেই রয়েছে। দেখতে খুব সুন্দর লাগছিল। আমরা ভেতরে যাওয়া মাত্রই জুতো খুলে নিয়েছিলাম। হ্যাঁ, এটার ভেতরে ঢুকতে কিন্তু টিকিট লাগে, আর টিকিট মাত্র নিয়েছিল 20 টাকা করে। আর এই মনাস্ট্রিটায় ঢোকা মাত্রই আমি কিছু বুদ্ধিস্টের সাথেও কথা বলেছিলাম। ওরা বেশ ভালোভাবে আমার সাথে কথা বলল, আর বলল যে কেমন লাগছে দার্জিলিং। আমি বললাম সত্যি খুব সুন্দর লাগলো। আমি যেহেতু প্রথমবার এসেছিলাম, তাই আমার কাছে পুরো একটা স্বপ্ন ছিল। আর এই যে ভেতরে যাওয়া মাত্রই আমাদের বলল এটা ঘোরাতে। এটা ঘোরালে নাকি জীবনের যত পাপ থাকে সেটা থেকে নাকি মুক্তি পাওয়া যায়। বুদ্ধিস্টরা এটা বিশ্বাস করে, তাই বিশ্বাস রাখতে আমিও ঘুরিয়ে নিয়েছিলাম। আর তারপর সেখান থেকে আমরা পায়ে হেঁটে চলে আসি বাতাসিয়া লুপে। শুনেছি প্রত্যেকে নাকি বাতাসিয়া লুপে যায় সকালবেলাতে কাঞ্চনজঙ্ঘা দেখবে বলে, কিন্তু আমাদের রুমের ছাদ থেকে তো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল। তার জন্য আমরা সকালবেলা বাতাসিয়া লুপে আসিনি। তাই যখন বেরিয়েছিলাম দুপুরবেলা ঘুরতে, তখনই আমরা চলে গিয়েছিলাম বাতাসিয়া লুপে। আর সেদিন ওয়েদারটা না খুব সুন্দর ছিল। আমি ভেবেছিলাম যে আগের দিন যেহেতু বৃষ্টি হয়েছে, এইবার হয়তো দার্জিলিং ঘুরবো পুরো বৃষ্টিতেই, কিন্তু একদমই না। আমি গডের কাছে চেয়েছিলাম যেন আমি ঠিকঠাকভাবে ঘুরতে পারি, আর আমার সাথে তাই হয়েছে। যাই হোক, বাতাসিয়া তাড়াতাড়ি লুপে হাঁট। ঘুরতে ঘুরতে তারপর চলে গিয়েছিলাম ঘুম রেল স্টেশনে। আর ঘুম রেল স্টেশনে যাওয়ার আগেই ঘুমের এই মনাস্ট্রিটা পড়ে। এখানে বুদ্ধের এই মূর্তিটা আমার খুব ভালো লাগছিল। আগে যে মনাস্ট্রিটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেখানে কোনো ফোন অ্যালাউ ছিল না, যার জন্য ওটার ভেতরে আমি কিছু তোমাদেরকে শেয়ার করতে পারলাম না। কিন্তু বিশ্বাস করুন, ওখানে বুদ্ধের যে একটা মূর্তি ছিল, এত সুন্দর, আমি তো দেখে পুরো মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছিলাম। পায়ে হাঁটতে হাঁটতে আমরা চলে আসি ঘুম রেলওয়ে স্টেশনে। আর হ্যাঁ, এই যে ঘুম রেলওয়ে স্টেশন, এইটা আমি সবসময় ভিডিওতে দেখতাম আর ভাবতাম এই ঘুম রেলওয়ে স্টেশনে আমি কবে যাব। বুঝতে পারছেন তো, দার্জিলিং থেকে ঘুম রেলওয়ে স্টেশন, তারপরে এত মনাস্ট্রি, পিস প্যাগোডা, সবকিছু কিন্তু হেঁটে হেঁটে ঘোরা। পায়ে কিন্তু একটুও ব্যথা হয়নি, আর ব্যথা হলেও সেটা উপভোগ করতেই পারিনি, এত ভালো লাগছিল। তারপর আমি এখানে একটা আইসক্রিম খেয়ে নিয়েছিলাম ঠান্ডা, তার মধ্যে আইসক্রিম খাওয়ার কিন্তু একটা মজাই আলাদা। আর এইখানটায় দেখতে পাচ্ছেন এই যে টয় ট্রেন, টয় ট্রেনে কিন্তু উঠতে পারিনি সময়ের অভাবে, কারণ আমরা যে টাইমে বেরিয়েছিলাম সেই টাইমে টয় ট্রেনে উঠতে গেলে সেই দিনটা পুরোই আমাদের সেখানে চলে যেত। তাই আমরা ভেবেছিলাম যে অন্য সময় যদি আবার দার্জিলিং আসি তখন টয় ট্রেনের প্ল্যানিং করব। দেখুন, গল্প আড্ডায় আমাদের 2 দিন দার্জিলিং কমপ্লিট হয়ে গেল। এরপর নেক্সট লোকেশন যাব দার্জিলিং এর ছোট্ট একটা গ্রামে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর রাত্রিবেলা চলে এসেছিলাম আবার মল রোডে। কবে আবার আসতে পারবো তার নেই ঠিক, তার জন্য একটু মল রোড ঘুরে নিলাম আবার। আর আজকে আমার ঠান্ডা প্রচন্ড লাগছিল, যার জন্য আমি মাফলার জড়িয়ে চলে এসেছি। আর দার্জিলিং এসে কিন্তু আমি মোমো দুদিনই খেয়েছিলাম, কারণ মোমো তো আমি লাভার, তাই না? আগের দিন খেয়েছিলাম ভেজ মোমো, আর আজকে খেয়েছি চিকেন মোমো। যাই হোক, আপনাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট আরেকটা ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।